প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। ভাবুন বন্ধুরা, দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। আমরা সবাই জানি যে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের পুলিশ ভাইয়েরা আছেন, এখানে আমাদের দলের নেতা কর্মীরা আছেন। একজন বুকে হাত দিয়ে বলুন যে এখন থেকে 6 মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন? কেউ পারছে না। জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না। কারণ সরকারের প্রশ্রয়ভুক্ত সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। এটা সরকারের জন্য সমস্যা না। আপনি অসন্তুষ্ট হবেন, তাতে সরকারের কিচ্ছু আসে যায় না, কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার। আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রং দিচ্ছে, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা লাল। লাল মানে লাল বাতি জ্বলার অবস্থা হয়ে গেছে। লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে। আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকারের জন্য গুরুত্বপূর্ণ না, খালি একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা। কেন? কারণ শহীদ জিয়াকে তো মারা হয়ে গেছে, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আরাফাত রহমান কোকো প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় বিদেশে প্রাণ ত্যাগ করেছেন। আছে শুধুই তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের যে ওই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে। কি অপরাধ? অনেক অপরাধ করেছে, সেই জন্য তার সাজা হয়েছে। তারেক রহমানের মামলায় বিচারিক আদালত তাকে খালাস দিয়েছিল। যে বিচারক খালাস দিয়েছিল ওই বিচারক দেশে থাকতে পারে নাই। এস কে সিনহার মতো তাকে দেশত্যাগ করতে হয়েছে।